ত্রিপুরা সরকারের যে ফরেস্ট ডিপার্টমেন্টে ফরেস্ট গার্ড এবং ফরেস্টার পোস্ট বেরিয়ে এসেছে, ওই পোস্টগুলার এক্সামিনেশনের জন্য আজকে আমরা থার্ড ক্লাস তোমাদের জন্য নিয়ে এসেছি। সেখানে একটা টপিক রয়েছে সয়েল সায়েন্স। তোমরা সিলেবাস দেখতে পারো, যেখানে সয়েল রয়েছে, মানে সয়েল সায়েন্স রয়েছে। আজকে আমরা এই ভিডিওতে এই সয়েল সায়েন্স নিয়ে কিছু কোয়েকশন তোমাদের জন্য গুরুত্বপূর্ণ নিয়ে এসেছি। তো ক্লাসটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে ফরেস্টার এবং ফরেস্ট গার্ডের জন্য। তো শুরু থেকে এন্ড পর্যন্ত নিশ্চয়ই দেখবে। সঙ্গে আমাদের চ্যানেলে আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্লাসও করিয়ে থাকি, যার পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। টেলিগ্রাম গ্রুপটি জয়েন করার জন্য নিচে ডেসক্রিপশানে লিঙ্ক থাকছে, ওইখান থেকে তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নেবে। সঙ্গে তোমরা আমাদের কাছে ফরেস্ট গার্ড, ফরেস্টার, জেল পুলিশ, সফেট, টিপিএসসি, হাইকোর্টের গ্রুপ ডি, এলডিসি সবগুলা এক্সামের নোটস পাবে। যদি তোমাদের কারো নোটসের প্রয়োজন পড়ে থাকে, তাহলে তোমরা আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারো, 9485334006। এই যে নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করলে একদম অল্প টাকার মাধ্যমে তোমরা আমাদের কাছ থেকে নোটস পাবে, যেগুলো তোমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ হবে। তো নোটসের জন্য এই নাম্বারে যোগাযোগ করবে। ওকে, তো আজকের যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে মৃত্তিকা বিজ্ঞান, মানে সয়েল সায়েন্স। ফার্স্ট কোয়েকশন, এখানে কিছু কোয়েকশনের আনসার তোমরা ডাইরেক্টলি পাবে, কিন্তু চেষ্টা করবে নিজে থেকে আনসারগুলো দেওয়ার জন্য। ফার্স্ট কোয়েকশন এখানে কি হচ্ছে, দ্য প্রসেস অফ সয়েল ফরমেশন ইজ নোন এজ, মৃত্তিকা গঠনের প্রক্রিয়াকে আমরা কি নামে পরিচিত। এখানে চারটি অপশন রয়েছে। এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি কি হবে? এখানে অনেকগুলো কোয়েকশনে তোমরা এভাবে ডায়াগ্রামও আমি দিয়েছি, তো সবগুলোতে দেইনি, অনেক সময় লাগে এ ধরনের পিপিটি বানানোর জন্য, তাই আমরা সবগুলোতে দেইনি। দ্য প্রসেস অফ সয়েল ফরমেশনকে কি বলে? এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি কি? মেটামরফিসিস, লিথিফিকেশন, প্যাডোজেনেসিস না কার্বনেশন? সঠিক উত্তর এখানে অপশন নম্বর সি। ঠিক আছে, প্যাডোজেনেসিস হচ্ছে প্রসেস অফ সয়েল ফরমেশন। সেকেন্ড কোয়েকশন, হুইচ সয়েল ইজ বেস্ট সুইটেড ফর শাল ট্রি? তোমরা যে শাল গাছ যাকে বলি আমরা, সেটার জন্য কোন মাটি ভালো? আনসার রয়েছে এখানে, ঠিক আছে, তোমরা এটা না দেখে বলো সঠিক উত্তরটি কী হবে। ল্যাটেরাইট সয়েল, অ্যালুভিয়াল সয়েল, ডেজার্ট সয়েল না মার্সি সয়েল? এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর শাল গাছ, যে শাল গাছ আমরা যাকে বলি, সেটার জন্য সঠিক উত্তরটি কি? সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ, ল্যাটেরাইট সয়েল। কোয়েকশন নাম্বার 3, রেগুর মাটি, রেগুর সয়েল ইজ অ্যানাদার নেম ফর হুইচ টাইপ? রেগুর সয়েল অন্য কী নামে পরিচিত, অন্য নাম কি আর কি? রেড সয়েল, তোমাদের ব্ল্যাক সয়েল, স্যান্ডি সয়েল না পেটি সয়েল? এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি কি? এই যে সয়েল, রেগুর সয়েল। সঠিক উত্তরটি কি হবে তার মধ্যে থেকে আমাকে বলো। এখানে যে সঠিক উত্তর হবে সেটি হচ্ছে ব্ল্যাক সয়েল, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। হুইচ লেয়ার ইজ নন অ্যাজ টপ সয়েল? টপ সয়েল কোন লেয়ারকে আমরা বলি? ও হরিজন, এ হরিজন, বি হরিজন না সি হরিজন? এখানে তোমাদের হরিজন ওয়াইজ দেওয়া রয়েছে মাটির, তোমরা দেখতে পাচ্ছ এখানে।
তো এটার যে সঠিক উত্তর, তোমরা সঠিক উত্তরটি কী হবে আমাকে তোমাদের 10 সেকেন্ডের মধ্যে আমাকে বলো, এবং আউট অফ 20 কোয়েকশনস তোমরা কত মার্কস আনসার করেছো সেটাও আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। এখানে যে সঠিক উত্তর সেটা হচ্ছে এ হরিজন। ঠিক আছে, এ হরিজন হচ্ছে সঠিক উত্তর, টপ সয়েল। এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে লেয়ারগুলা। ঠিক আছে, এখানে আমি তোমাদেরকে এই যে লেয়ারটা সেটা হলো টপ সয়েল, এটা অর্গ্যানিক লেয়ার। ঠিক আছে, এটা এভলিউশন লেয়ার, এটা সাবসয়েল, এটা প্যারেন্ট রেড, এটা বেডরক আর বেডরক। এটা পুরো লেয়ারটা এখানে তোমাদেরকে দিয়ে দিয়েছি। তোমাদের এখানে বুঝতে অসুবিধে হবে না, পুরোটা একবার চারটা দেখে নেবে তোমরা। ঠিক আছে, কোয়েশ্চন নাম্বার 5, প্রিডমিনেন্ট সয়েল টাইপ অফ সুন্দরবনস। সুন্দরবনে সাধারণত কোন ধরনের মাটি পাওয়া যায়? ল্যাটেরাইট সয়েল, স্যালাইন সয়েল, ডেজার্ট সয়েল না রেড সয়েল? এই চারটি অপশন। তার মধ্যে এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি, ল্যাটেরাইট এবং জলাভূমিযুক্ত সয়েল। সয়েল ফর্মেড বাই রিভার সেডিমেন্ট ডিপোজিশন। নদীর জল জমার পর সাধারণত কোন ধরনের মাটি তৈরি হয়? এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অ্যালুভিয়াল সয়েল, ব্ল্যাক সয়েল, রেড সয়েল না স্যালাইন সয়েল? এই চারটি অপশন এখানে রয়েছে, সঠিক উত্তরটি কী? এখানে যে সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন এ, অ্যালুভিয়াল সয়েল। প্রিভেনশন অফ ইরোশন ইন হিলি এরিয়া। পাহাড়ি এলাকার ভূমিক্ষয় প্রতিরোধের জন্য কি করতে হবে? এখানে চারটি অপশন রয়েছে, তার মধ্যে সঠিক উত্তরটি কি? ওভারগ্রেজিং, ট্রেস ফার্মিং, ডিফরেস্টেশন এবং টিলিং। আচ্ছা, এই যে ডিফরেস্টেশন, এখানে দুটো টার্মস রয়েছে, ডিফরেস্টেশন অ্যান্ড এফরেস্টেশন। আমাকে কমেন্ট সেকশনে কেউ বলতে পারবে এফরেস্টেশন কাকে বলা হয় এবং ডিফরেস্টেশন কাকে বলা হয়? আমাকে কমেন্ট সেকশনে কিন্তু জানাবে এফরেস্টেশন এবং ডিফরেস্টেশন, এর খুব ইম্পর্টেন্ট টপিক। ঠিক আছে, এখানে সয়েল ইরোশন ইন হিলি এরিয়া, প্রিভেনশন অফ সয়েল ইরোশন মানে ভূমিক্ষয়। সয়েল ইরোশন মানে কি? তোমরা পাহাড়ি এলাকায় দেখবে বৃষ্টির সময়ে বা এমনিই মাটি ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে বা নিচের দিকে চলে যাচ্ছে। বিভিন্ন পাহাড়ে দেখবে তোমরা মাটি ভেঙে নিচের দিকে গড়িয়ে পড়ছে, বৃষ্টির জলের সাথেও এগুলা মাটি বয়ে চলে যাচ্ছে। এগুলো সয়েল ইরোশন বলা হয় এটাকে। ঠিক আছে, পাহাড়ি অঞ্চলে ওইগুলাকে প্রতিরোধ করতে তোমাদের ধাপে ধাপে চাষ করতে হবে, টেরিস ফার্মিং যাকে বলা হয়। ঠিক আছে, দ্যাট মিন্স তোমরা এই যে এখানে সিম্বল দেখতে পাচ্ছ, এইভাবে ধাপে 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 তোমরা ম্যাক্সিমাম পাহাড়ি অঞ্চলে দেখবে এভাবে ফার্মিং করছে। সেটা কির জন্য? ভূমিক্ষয় রক্ষার জন্য। সয়েল ইরোশন রিডিউসের জন্য আমরা এফরেস্টেশন না ডিফরেস্টেশন করব, সেটা আমাকে কমেন্ট সেকশনে কিন্তু তোমরা জানাবে। সয়েল ইরোশন প্রিভেনশনের জন্য, ভূমিক্ষয় রক্ষা করার জন্য আমরা এফরেস্টেশন। আচ্ছা, আরও সিম্পলভাবে বলে দিচ্ছি,
ভূমিক্ষয় যে হয় সেটা এফরেস্টেশনের জন্য হয় না ডিফরেস্টেশনের জন্য হয়, এটা আমাকে কমেন্ট সেকশনে তোমাদের জানাতে হবে। ভূমিক্ষয়ের জন্য এফরেস্টেশন দায়ী না ডিফরেস্টেশন দায়ী। ব্যাকটেরিয়াল হেল্পিং ইন নাইট্রোজেন ফিক্সেশন, সয়েল মাইক্রোবায়োলজির কোয়েকশন। এটা এখানে পুরো আমি কিন্তু তোমাদের জন্য যথেষ্ট গ্রাফস নিয়ে এসেছি, বাকি সবগুলোতে আনিনি, আমরা চেষ্টা করব সবসময় আনার, কিন্তু এগুলো এই পিডিএফগুলো বানাতে না অনেক প্রবলেম হয়ে যায়, অনেক কষ্ট হয়ে যায়, তোমরা সেইভাবে রেসপন্স থাকে না, তার জন্য ভালোও লাগে না। তারপরেও আমি তোমাদের জন্য কিছু নিয়ে এসেছি। হেল্পিং ইন নাইট্রোজেন ফিক্সেশন, সঠিক উত্তর কি? এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর বলো। নাইট্রোজেন ফিকশনের জন্য কোন ব্যাকটেরিয়া হেল্প করে? সেটা অপশন বি হচ্ছে সঠিক উত্তর, রাইজোবিয়াম। এখানে তোমরা সব কিছু দেখে নিতে পারবে, এই যে পুরোটা ব্যাপারটা এখানে বলে দিয়েছি। অ্যাসিডিক সয়েল ট্রিটমেন্ট ইউজিং, অ্যাসিডিক সয়েল ট্রিটমেন্টের জন্য কি ইউজ করা হয়? জিপসাম ইউজ করা হয়, লাইম ইউজ করা হয়, না ইউরিয়া ইউজ করা হয়, না পটাশ ইউজ করা হয়? অ্যাসিডিক সয়েলের জন্য সেটা লাইম, চুন, চুন যাকে বলি সেটা ইউজ করা হয় অ্যাসিডিক সয়েল ট্রিটমেন্টের জন্য। সয়েল অর্গ্যানিক ম্যাটার, সয়েল অর্গ্যানিক ম্যাটারের কোয়েকশন। হোয়াট ইজ অর্গ্যানিক ম্যাটার ইন সয়েল কল্ড? হোয়াট ইজ অর্গ্যানিক ম্যাটার ইন সয়েল কল্ড? হিউমাস, সিল্ট, লোম, না গ্র্যাভেল? সেটা সঠিক উত্তর কি? সঠিক উত্তর এখানে অপশন নম্বর এ হবে, অপশন নম্বর বি হবে, অপশন নম্বর সি হবে, না অপশন নম্বর ডি হবে? সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি অপশন এ, হিউমাস হবে সঠিক উত্তর। হোয়াট ইজ দ্য সাইজ অফ ক্লে পার্টিকেলস? মাটির কণার আকার কত? এঁটেল মাটির কণার আকার কত? লেস দেন, এটা এখানে লেস দেন 0.002 mm, 0.022 mm, 2.225 mm, না 5 mm? এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর তোমাদের সামনে এখানে রয়েছে, যে আনসার হচ্ছে লেস দেন 0.002 mm। ব্ল্যাক সোয়েল ইজ প্রাইমারি ফাউন্ড ইন হুইচ প্লেটু? কালো মাটি প্রধানত কোন মালভূমিতে পাওয়া যায়? ব্ল্যাক সোয়েল সেটা কিসের জন্য ফেমাস আমাকে বলবে? ব্ল্যাক সোয়েল, কালো মাটি, এটার সঠিক উত্তরটি বলো। প্রাইমারি ফাউন্ড ইন হুইচ প্লেটু, কোন মালভূমিতে এই ব্ল্যাক সোয়েল পাওয়া যায়? তার যে সঠিক উত্তর সেটা হচ্ছে তোমাদের ডেকান প্লেটু, ঠিক আছে। তারপর হুইচ ট্রি স্পেসিস ইজ কমনলি ফাউন্ড ইন ম্যাঙ্গোভার সয়েল? কোন প্রজাতির গাছ দেখা যায় ম্যাঙ্গোভার মাটিতে? এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরটি কী হবে? সুন্দরী, পিন, দেওদার, না টিক? এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর ম্যাঙ্গোভার সয়েলে কোন স্পিসিসের পাওয়া যায় সেটা হচ্ছে কি? এখানে যে সঠিক উত্তর সেটা হচ্ছে সুন্দরী, ঠিক আছে। তো এই কোয়েশ্চেন নম্বর 13-এর আনসার হচ্ছে সুন্দরী। এই যে কি বলবো, এখানে আনসার দিয়েই দিয়েছি। ডেজার্ট সোয়েল ইজ ডেফিসিয়েন্ট ইন, মরুভূমির মাটিতে কিসের অভাব থাকে? নাইট্রোজেন, ক্যালসিয়াম, পটাশিয়াম, না ফসফেট? এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হচ্ছে এখানে যে তোমাদের মরুভূমি, সেই মরুভূমিতে সবসময় নাইট্রোজেনের অভাব থাকে, ঠিক আছে। আমাকে বলতে পারবে ইন্ডিয়ার সবথেকে বড় ডেজার্টের নাম কি? আমাকে কমেন্ট সেকশনে এইটা বলবে, কিন্তু সবথেকে বড় ডেজার্টের নাম কি? সোয়েল ইরোজন ক্যান বি প্রিভেন্ট বাই, একটু আগে আমি তোমাদেরকে বলেছিলাম মাটি ক্ষয় রোধ করা যেতে পারে কিসের মাধ্যমে? ডিফরেস্টেশন, এফরেস্টেশন, ওভারগ্রেজিং, না টিলিং? এফরেস্টেশন। তো এখন তোমরা বুঝতে পারছো এফরেস্টেশন মিন্স কি আর ডিফরেস্টেশন মিন্স কি। এফরেস্টেশন বনায়ন
মানে গাছ লাগানো, ডিফরেস্টেশন গাছ কাটা। আমরা গাছ কাটলে ওই গাছের যে গুঁড়াটা, ওইখান থেকে মাটিটা কিন্তু যখন গাছটি মরে যাবে মাটিটা চলে যাবে, বয়ে যেতে থাকবে বৃষ্টির জলে। গাছটা যখন থাকবে তখন ওইখান থেকে মাটিটা যেতে পারবে না। তো আমরা ভূমিক্ষয় রোধের জন্য এখানে এফরেস্টেশন করব। এই ডিফারেন্স বিটুইন এফরেস্টেশন অ্যান্ড বিফরেস্টেশন এটা কিন্তু মনে রাখবে। অ্যাসিডিক সয়েল ক্যান বি ট্রিটেড ইউজিং, যেটা আমি আগে বললাম, লাইম চুনের মাধ্যমে। অ্যালকালাইন সয়েল ইজ ক্যারেক্টারাইজড বাই এ পিএইচ লেভেল। অ্যালকালাইন সয়েলে যে পিএইচ লেভেল সেটা কত? লেস দেন 7, এক্স্যাক্টলি 7, মোর দেন 7 না, এখান থেকে কোনোটিই নয়। অ্যালকালাইন সয়েল ইজ ক্যারেক্টারাইজড বাই এ পিএইচ লেভেল কি থাকবে অ্যালকালাইন সয়েলে? সেটা তোমাদের মোর দেন 7 থাকবে, মানে অপশন নম্বর সি থাকবে তোমাদের সঠিক উত্তর। রেড কালার অফ সয়েল ইজ ডিউ টু দ্য প্রেজেন্স অফ, মাটির লাল রং কিসের উপস্থিতির কারণে হয়ে থাকে? সেটা আয়রন অক্সাইডের কারণে মাটির রং লাল হয়ে থাকে। ওকে, মনে থাকবে। দ্য পিএইচ অফ নিউট্রাল সয়েল ইজ 7, অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। এগুলা খুব ইম্পর্ট্যান্ট কোয়েকশন ছিল। যদি তোমরা ভালোভাবে রেসপন্স করো আরও আমি কোয়েকশন নিয়ে আসবো তোমাদের জন্য প্রত্যেকটা টপিক অনুসারে, এবং আমাদের কাছ থেকে নোটসও পাবে যদি তোমাদের প্রয়োজন পড়ে থাকে। কোনো ধরনের ডাউটস যদি থেকে থাকে আমাকে তোমরা কমেন্ট সেকশনে বা আমাদের টেলিগ্রাম গ্রুপে জানাতে পারো, আমি সেখানে তোমাদের হেল্প করে দেব। ঠিক আছে, আর বিশেষ কিছু বলার নেই, শুধু একটাই রিকোয়েস্ট থাকছে, ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলে শেয়ার করে দেবে যাতে সকলের কাছে এই ভিডিওটি পৌঁছে যায়। সবাইকে থ্যাংক ইউ।